রাখি শব্দটা তো আসলে মানে একটা মানুষের প্রিপারেশনের একটা বিষয় আছে। না, প্রিপারেশনের বিষয় থাকে না। থাকে না, না? রাখি আল্লাহর মারেফি। আচ্ছা, তাহলে আল্লাহকে রাখবে মানে মানে জুটি আমি হিসেবে আমরা দাঁড়াচ্ছি। না, আমি একটা কথা বলি। জুটি কিন্তু এমনি এমনি হয়ে যায় না। জুটি কিন্তু নিয়ে আসো আসো। বুঝছি আমার কথা লাগবে। অনেক কিছু লাগে আসলে, ভালো কাজ, প্রোডাকশন, Reels. কপাল, রিলস, রিলস, টাকা, ডলার। কপাল। আমি তখন আউট অফ ফ্রেম, রাইট? এটা পরে নিয়ে নিচ্ছিল শুধু নিয়েছি এখন হ্যাঁ, হ্যাঁ, বলেন কি আলাদা করে নিয়ে নিচ্ছি। কিন্তু জুটি নিয়ে বলছি। আচ্ছা, জুটি নিয়ে বলছিলাম। করেই আসলে না। আর যখন যার সাথেই কাজ করেছি আপনারাই বলেছেন যে অহনা অমুক জুটি, অহনা অমুক জুটি, এটা আপনারাই বলেছেন। সো আশা করছি রাব্বির সাথেও আপনাদের ভালো লাগবে আমাকে দেখে, আশা করছি। এবং অ্যাক্টিংয়ের সাইডটা যদি বলি তাহলে আমি আসলে অ্যাক্টিংটাই খুঁজতেছিলাম। আমার কাছে মনে হয়েছে না আমি অনেকদিন পরে হ্যাঁ সেটা গল্পগুলো পেলে না 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 অনেকখানি মেলে। আমি রাশেদ সীমান্তর সাথে যখন প্রথম কাজ করতে যাই, যে লাউ সেই কদু, তখন আমি রাশেদ ভাইয়ের সাথে একটা সিনের সময়, রাশেদ ভাইয়ের প্রথম সিনের সময় আমি সিন কেটে দিয়ে বসছিলাম আপনি ভালো অ্যাক্টিং করেন, এবং হুট করে সে যখন দাঁড়াইছে এবং রাব্বি সম্পর্কে আমি অনেক প্রশংসা শুনছি, তখন আমার কাছে মনে হয়েছে আর এই ডিরেক্টর হয়তো বলে। পরে কাজ করতে গিয়ে দেখছি যে না, ও ভালো অ্যাক্টিং করে আর সবাই ওর কণ্ঠের অনেক প্রশংসা করে। আমি এক সাইড দিয়ে বেঁচে যাবো যে আমার কণ্ঠ খারাপ, ওর কণ্ঠ ভালো, ব্যালেন্স হয়ে যাবে। কতটুকু পেরেছেন রূপা চরিত্র ধারণ করতে? রূপার চরিত্রটা আসলে এক একটা সিকোয়েন্স আমরা খুব ধরে ধরে করার চেষ্টা করছি এবং আমাদের ডিরেক্টর কোনোভাবেই গল্পকে ছাড় দিচ্ছে না। আমরা গল্পটাতে, নাটকটাতে একটা একটা না, আমরা দুইটা গান নিচ্ছি এবং আশা করছি ভালো হবে। আমি চেষ্টা করে যাব, বাদ বাকিটুকু আল্লাহ মালিক, উনি জানে কেমন আমি আসলে রূপাকে দেখাতে পারবো। আসলে দর্শকরা রূপার ওই ইন্টারভিউটা আমি দেখলাম, অনেক ভাইরাল একটা ইয়ে। সো ওটা যারা আপনারা নাটকটা দেখবেন তারা অটোমেটিক মিলিয়ে ফেলবেন। আমার অনেক নাটকের সাথে আপনারা অনেক কিছু মিলিয়ে ফেলেন, সো এটাও মিলিয়ে ফেলবেন ইনশাল্লাহ। এবং ইনফ্যাক্ট এখানে একটা টুইস্ট রয়েছে, এখানে যার গল্প করছি তার নাম রূপা, এখানে আমার চরিত্রের নাম রূপা। তো আমি চেষ্টা করেছি, বাকিটা এখন আল্লাহ মালিক। কেমন প্রত্যাশা করতেছেন কাজটা করেছেন মনে হয়? আমি অনেকদিন পরে, এটা আমার সেকেন্ড কাজ, যে কাজটা নিয়ে আমি অনেক এক্সাইটেড। মানে এর আগেও আমার একটা কাজ করা হয়েছে, সেটাও মানে রেকমেন্ডের সাথে। ওই কাজটা আর এই কাজটা যেটা এখন চলছে, এই দুটা কাজ নিয়ে আমি খুব এক্সাইটেড। বাকি আমি যতগুলো কাজ করেছি না, আমি অত এক্সাইটেড না। হবে হয়তো, কিন্তু এই দুইটা কাজ নিয়ে বেশ এক্সাইটেড। রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেকেই বলছেন কাজ কমেছে, কেউ বলছেন আগের মতো আছে। আমি জানি মানে না আপনার ব্যস্ততা কেমন বা কিরকম আছে? আমার কাছে অনেক কাজের প্রপোজাল আসে, আমার আসলে একটু কম কাজ করা হচ্ছে, একটু কম কাজ করতেও চাই। ভালো গল্প না হলে একদমই করতে চাই না, আর করতেই কম চাই, আসলে চাই না। কারণ কি? কারণ আপনি জানেন না রুহুল ভাই, মানে কারণ কি, করতে মানে করবো, কম করবো, খুব ভালো গল্প হলে করবো এবং করছি। খুব ভালো গল্প না হলে আসলে করছি না। পুরনো পুরনো নাটকগুলো অনিয়ার যাচ্ছে, সেগুলো ভালো যাচ্ছে এবং নতুন যেগুলো করছি সেগুলো একদমই বেছে করছি, একদমই বুঝে করছি, না বুঝে আর কোনো কাজ করছি না। শুরুটা হয়েছিল তো সিনেমা দিয়ে, শাকিব খানের সাথেও, এ সময় তারকা যে শাকিব খান, তার সাথেও কাজ করেছেন, তারপরে সিনেমা হিসেবে পাওয়া যায়নি, আসলে কারণটা কি? আমার কাছে, আমি আগাগোড়া একটা কথা বলেছি, আমি না সিনেমা ম্যাটেরিয়াল না, এটাতে আমাকে প্লিজ কেউ ভুল বুঝবেন না। মানে আমার কাছে মনে হয় আমার মাথার চুল থেকে পা নখ পর্যন্ত কোথাও কোনো সিনেমা ম্যাটেরিয়াল কিছু নাই, নায়িকা ম্যাটেরিয়াল কিছু নেই যেখান থেকে আমি একজন নায়িকা আমাকে মনে হবে। আমার নিজেকে, যেখানে নিজেকে নায়িকা মনে হয় না সিনেমার, সেখানে আমি দর্শকদেরকে আমি আমাকে দেখায় আর নায়িকা দেখায় বলবো না। এখন ওটিটি একটা জায়গা করে নিয়েছে, সেই জায়গা থেকে অনেকেই আপনার সহকর্মীরা কাজ করছে, আপনাকে আমরা সেভাবে পাইনি। আমি আর ওটিটি নিয়ে কথা বলতে চাই না বাবা, একটা ওটিটি করছি জীবনে, আপনারা যা করছেন একটা ওটিটি তখন শুরু হয়েছিল।
এখন কত মানুষ নিচে কমেন্ট লিখবে, সবার ডায়লগটা মাথার মধ্যে থেকে আল্লাহ তাআলা সবাইকে ভুলাই দিত। এখনকার নাটকের বাজেট, ভিউ, গল্প নিয়ে অনেক ধরনের কথা আছে, সেই জায়গা থেকে আপনি কেমন দেখতেছেন এই সময়টা? হয়েছে কি, দেশের অবস্থা খারাপ, তো আমার মনে হয় যে পরিস্থিতি ভালো হলে বাজেটটাও বেড়ে যাবে, এবং নাটকের বাজেট না বাড়া পর্যন্ত আসলে সব কিছুই টাকা টাকা খরচ করলে স্ক্রিনে সুন্দর দেখা যায়, টাকা খরচ করলে সব কিছুই ভালো দেখা যায়। এখন বাজেট নাটকের যদি ভালো না হয় তাহলে আমরা কি করব? এই জন্য আমরা আর্টিস্টরা যারা পারছি আমরা চেষ্টা করছি যে রেমুনারেশনের থেকে কিছু কম নিয়ে প্রোডাকশনে দেওয়ার, কিন্তু সেটা মানে বুঝে না, বুঝে না যে গল্পের প্রয়োজন, কিন্তু গল্পের যেটা প্রয়োজন নেই সেটাতে আসলে। আবার প্রযোজকরা তো এও বলে যে বাজেট প্রপার দেওয়া হয়, সেটা ব্যবহার হয় না, এমন অভিযোগ আছে। হ্যাঁ, অনেক আছে, অনেক। বাবার বাবা, এই সংখ্যক মানুষ বেশি, টাকা পকেটে আসলে নিজের মনে করে রেখে দেয়, ওই টাকার স্ক্রিনে দেখানো লাগে না, ওই টাকা নাটকে দেখানো লাগে না। তারা ভাবে একটা দুটা তিনটা কাজ করেছি, আমার এত লাখ টাকা আসছে পকেটে, ছেড়ে দিলাম, তারপরে যে আসলে ক্যারিয়ারের 12টা বেজে যায়, এটা তো অনেকেই দেখছি, কত দেখছি এরকম প্রমাণ। হজ করে আসার পর একটা পরিবর্তন দেখেছি আমরা, বাট নিজে কোন দিকটা পরিবর্তন বা নিজের ওই অভিজ্ঞতা যদি বলতেন একটু ওই সময়ের। পাস। আচ্ছা, আচ্ছা, এই প্রথমে ইয়েটার এই গেট আপটার পাস। না মানে এই যে সবসময় কি গেট আপে থাকো না, এই যে ক্যামেরার সামনে আসলে এই না জিনিসটা? না 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 না, শুনে, আমি অহনা, এটা আমার ইন্টারভিউ যাচ্ছে, আমি রূপা নায়ক, এখন আপনারা অহনার ইন্টারভিউ হচ্ছে, এই জন্য এই ইন্টারভিউটা অনেকে দেখবে, মানে অহনাকে অনেকে দেখবে, চরিত্রগুলোকে না। So, যখন অহনাকে দেখবে, আমি জানি না ভাই, আমি আসলে প্রশ্ন নিয়ে কোনো বিতর্কের মুখে পড়তে চাই না, আমার ভালো লাগছে, আমি এমনিও কাভার থাকতে পছন্দ করি। জীবনে অনেকের ভুল হয়, অনেকের, আমারও মানে হয়েছে, আমি অস্বীকার করি না, কিন্তু যেই ভুলগুলো আসলে না করলে কোনো সমস্যা নাই আমার, যেটা পোশাকে বলেন আশাকে বলেন, সেই ভুলগুলো আমি করতে চাই না, সেগুলো অনেক আগে হয়ে গেছে, এই ভুলগুলো এখন নতুন করে পুরোনো জিনিস আর থাকতে চাই না। এছাড়া আমার আসলে আমার লিবাস নিয়ে আর কেউ কথা বলেন না, আচ্ছা, যে পোশাকের কথা বলছিলেন বা ছবি ছেড়ে অনেক সময় বিভিন্ন ধরনের কটাক্ষের শিকার হতে হয়, এই বিষয়গুলো কিভাবে সামলান বা এটা প্রভাব পড়ে কিনা? হ্যাঁ, 100 জন কমেন্ট করলে সেখানে যখন 80 জন মানুষ ভালো কমেন্টস করে, 20 জন মানুষ খারাপ কমেন্টস করে, তো 20 জন মানুষের আসলে খেয়ে দিয়ে কোনো কাজ নাই, তারা নিজেদের ফ্যামিলিতে অশান্তিতে আছে, নিজেদের হয়তো টাকা পয়সা আসতেছে না, ব্যবসা বাণিজ্য খারাপ, চাকরি বাকরি নাই, বা বেকার, বা বাসায় সমস্যা, বা হাজব্যান্ডের সাথে ঝগড়া লাগছে, বা বউর সাথে ঝগড়া লাগছে, এই ঝালগুলো হয়তো তখন কটাক্ষ করে আমাদেরকে। তাছাড়া 80টা কমেন্টস ভালো আসলে 20টা কমেন্টস ওখানে আমরা ইগনোর করতেই পারি না সেটা কাজে প্রভাব পড়ে কিনা নিজের? না 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 না, কমেন্টস কখনই কারো কাজে প্রভাব ফেলায় না, আর যদি তাই ফেলায় তো আপনারা যাদেরকে স্টার বানায় দেন সাংবাদিকেরা, এক একজনের যিনি স্টার বানায় দেন, ফেসবুকে তো আপনাদের কারণে ঢুকাই যায় না, এখন অনেকে দেখে বলে আপনার কারণে ফেসবুকে ঢুকা যাইতেছে। আচ্ছা, অনেকদিন ধরে কাজ করছেন দীর্ঘ সময়, এই যদি একটু প্রাপ্তি অপ্রাপ্তি হিসাবটা করি, সে যাতে কীভাবে মূল্যায়ন করবেন? প্রাপ্তি, জীবনে অপ্রাপ্তি বলে কিছু নেই, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে, যতটুকু দিয়েছে, আমি মোর দ্যান হ্যাপি। কোনো অতৃপ্তি কাজ করে, অতৃপ্তি আছে এই ধরনের গল্পে বা এই ধরনের চরিত্রে কাজ করতে চাই? নাই, আমার জীবনে কোনো অতৃপ্তি নাই, অতৃপ্তি যা আছে আমার পার্সোনাল লাইফে আল্লাহ যতটুকু অতৃপ্তি ছিল সেটা আল্লাহ মনে হচ্ছে সামনে হয়তো ঠিক করে দিবে। বাকি আমার ক্যারিয়ার বলেন, এই বলেন সেই বলেন, কোনো কিছু নিয়ে কোনো আমার ক্ষোভ নেই, কোনো রাগ নেই, আর ক্ষোভ রাগ থাকলেও ওটা নিজেদের মধ্যে, আমি এতগুলো কেন সামনে বলবো। শিল্পীদের আমরা রাজনীতি দেখি, রাজনীতি করার কারণে অনেক ধরনের অভিজ্ঞতা দেখতেছি, না না, এই যে এই বিষয়গুলো কীভাবে দেয় শিল্পীদের রাজনীতি নিয়ে আপনি কি বলবেন? আমার আসলে কাছে মনে হয় একজন শিল্পীর কোনো দল থাকতে পারে না, রাজনীতি বলে শিল্পীদের মধ্যে কিছু থাকতে পারে না। যখনই শিল্পীদের মধ্যে রাজনীতি চলে আসবে তখন সে নেতা নেত্রী হয়ে যাবে, অভিনেতা আর অভিনেত্রী থাকবে না। সো রাজনীতি থেকে দূরে থেকে অ্যাক্টিংটা যারা করছে বা ডিরেকশন যারা দিচ্ছে বা যারা শিল্পী, তাদেরকে ওইখানে ফোকাস থাকা উচিত, আর যাদের আসলে রাজনীতি ভালো লাগে, যারা বোঝে, তাদের করা উচিত। আমি ঘোড়ার ডিমও বুঝি না,
আমার হাতে দেশ দিলে আমি জানি না। একটা কমন প্রশ্ন রাখতে চাচ্ছি যে অনেক সময় আর্টিস্টরা এই বিষয়টা ফেস হয় যে বিয়ে করবেন কবে, এটা সবাই জানতে চায়, ভক্তরাও জানতে চায়। আমি বাংলাদেশের সালমান খান, ডোন্ট আস্ক মি দিস কোশ্চেনস। মানে আপনি বিয়ে করবেন না? সালমান খান কি বলছে করবে না? সালমান খান ঐশ্বরিয়া পাইতেছে না আরেকটা। সব ভক্তরা তো চাচ্ছে যে ওখানে বিয়ে করুক। তোরা চাচ্ছিস, ভক্তরা কেউ বলতেছে না, তোরা বল। আমিও যাচ্ছি। হ্যাঁ, বয়স তো আমরা কমে সবাই যাচ্ছে, যাচ্ছি। বেড়ে যাচ্ছে। বয়স বেড়ে যাচ্ছে। বয়স বেড়ে যাচ্ছে না? না কমতেছে কমতেছে? আপনি আমার কবে থেকে দেখতেছেন? আচ্ছা, ওই একটা বিষয় একটু রাখতেই চাচ্ছি যে ওই এক পরিচালক রফিক শিকদার উনি একটা আমি